বুকের বাপাসটা যতই মোচড় দিক, আমি আর কোনো শব্দ করব না। নীরবতা দিয়েই আজ থেকে নিজেকে আগলে রাখবো। তোমায় দেখার সেই পুরনো অসুখটা যতই উতলে উঠুক, তো আর কোনোদিন বলবো না একবার চলে এসো। আমার বলা বা না বলায় তোমার তো কোনো পরিবর্তন হয় না, এই সত্যটা ঢের বুঝেছি। তবুও কোনো অভিযোগ নেই। সকাল গড়িয়ে দুপুর হবে, বিকেল ডুবে যাবে সন্ধ্যায়, তারপর রাতের দল এসে আমাকে দহনের আগুনে ফেলে দিবে স্মৃতির ভেতর। আমি জ্বলব, পুড়ব, ছারখার হব। তবু আর বলবো না তোমায় ছাড়া থাকতে খুব কষ্ট হয়। জোছনা রাতে চাঁদের দিকে তাকিয়ে তোমার ছায়া খুঁজবো না আর। মেঘ চাঁদকে ঢেকে দিলে আগে যেমন চোখ ভিজে যেত, আজ থেকে সে চোখ শুকনোই থাকবে। কারণ চোখ ভেজানোটা যে শুধুই আমার বোকামি ছিল। মনের গভীর আত্মচিৎকার আর বলবে না তোমায়। তোমাকে ভীষণ মিস করছি। তোমার জন্য অপেক্ষায় সময় নষ্ট করেও আর অভিমান করব না। অভিমান দূরত্ব কমায় না, ভালোবাসায় শুধু আর একটু ফাটল বাড়িয়ে দেয়, আর ব্যথা একটু বেড়ে যায়। এখন আমি সব অভিযোগ আক্ষেপ সরিয়ে রেখে নিজেকে নতুন করে সাজাবো। ভালোবাসা যতই গভীর হোক, একসময় ক্লান্ত হয়ে যায়। সেই ক্লান্তির জায়গাটা আমি আজ পেয়েছি। তুমি ধীরে ধীরে বিলীন হয়ে যাবে আমার ভেতরের পৃথিবী থেকে। তুমি চাইলেই বা কি, না চাইলেই বা কি, স্মৃতির পাতায় তুমি জায়গা নিয়ে থেকে যাবে, কিন্তু হৃদয়ে নয়। তোমার জায়গায় কেউ আসুক বা নাই আসুক, একটাই কথা নিশ্চিত, তুমি আর কখনো এই হৃদয়ে জায়গা নিতে পারবে না। তোমায় ভালোবেসে অনেকবার নিজেকে ঠকিয়েছি। এইবার একটু নিজেকে ভালোবাসার সময় এসেছে। এই নিজের প্রতি ভালোবাসাটাই হয়তো শেষ পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখবে ভীষণভাবে। আজকে লেখায় ছিল ফাহাদ মিয়া, কণ্ঠে আমি গুজদাস। যারা ইউটিউবে শুনছেন, সাবস্ক্রাইব করছেন না, আপনাদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে যান। আর যারা ফেসবুকে শুনছেন, আপনাদের বলছি প্লিজ একটা ফলো করে যেতে ভুলবেন না। আর যদি আমায় ভালোবেসে থাকেন তবে কমেন্ট করে যেতে নিশ্চয়ই ভুলবেন না। আর দেখা হচ্ছে আগামী কোনো স্টোরিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের যত্ন নেবেন।